প্রতিদিন সকালবেলা আমাদের ঘরের মেয়েরা যখন বের হয় আমরা কি নিশ্চিত থাকি তারা নিরাপদে ফিরবে? রাস্তাঘাট, গণপরিবহন, অফিস কিংবা বিশ্ববিদ্যালয়, প্রতিটি জায়গায় নারীদের মুখে একটাই প্রশ্ন, আমি কি এখানে নিরাপদ? বাংলাদেশের নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন নতুন নয়, কিন্তু সমস্যাটা হচ্ছে প্রশ্নটা এখনো আগের জায়গাতেই রয়ে গেছে। শুধু শহর না, মফস্বল বা গ্রাম, প্রতিটা জায়গায় নারীরা কোনো না কোনোভাবে হয়রানির শিকার হচ্ছেন। গণপরিবহনে ধাক্কাধাক্কি, বাজে মন্তব্য, ইফটিজিং, এই চিত্র প্রতিদিনের। প্রতিবাদ করলে উল্টো অপমান, চুপ থাকলে সম্মানহানি। নারীদের চলাফেরা যেন এক যুদ্ধ। এক জরিপে দেখা গেছে 85% নারী রাস্তায় চলাচলের সময় নিজেদের নিরাপদ মনে করেন না, আর 60% নারী জানিয়েছেন তারা প্রয়োজনেও রাতে বের হন না, শুধু ভয় আর আশঙ্কায়। সোশ্যাল মিডিয়ায় যখন একটা ইফটিজিং এর ভিডিও ভাইরাল হয় তখন সবাই উত্তেজিত হয়, প্রতিবাদ করে, কিন্তু ঠিক এক সপ্তাহ পর আবার ভুলে যায়। এই যে সাময়িক আগ্রহ, তা কি আদৌ পরিবর্তন আনছে? আমরা কি কখনো ভেবেছি একটা মেয়ের জন্য দিন শেষে নিরাপদে বাড়ি ফেরা কেন এত কঠিন? এখানে শুধু আইন থাকলেই হয় না, আইনের প্রয়োগ, সামাজিক সচেতনতা, পরিবার থেকে শেখানো মূল্যবোধ, এই জিনিসগুলো না বদলালে পরিবর্তন আসবে না। সমাধানটা জটিল নয়, শুধু ইচ্ছেটা থাকতে হবে। প্রত্যেক পুরুষ যদি নিজের বোন, মা বা মেয়ে হিসেবে অন্য নারীদের দেখত, তাহলে পরিস্থিতিটা অনেকটাই বদলে যেত। নারীর জন্য নিরাপত্তা কোনো দয়া নয়, এটা তার অধিকার। আমাদের উচিত এই অধিকারকে সম্মান করা, ঘরে বাইরে সবখানে। আজ আপনার দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা। নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন। রাস্তাঘাট সবার জন্যই হওয়া উচিত, শুধুমাত্র পুরুষের জন্য নয়। নারীর নিরাপত্তা একদিনে আসবে না, কিন্তু একদিন তো শুরু করতেই হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, মতামত দিন কমেন্টে, আর এমন আরো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। আপনার মত আমার কণ্ঠে। দেখা যাবে পরের ভিডিওতে। টিল দেন, স্টে ট্রেন্ডি, স্টে কিউরিয়াস।